সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাকে বলা হয়েছে কি ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। ইসলামের প্রথম এবং প্রধান মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা ইসলামের বক্তব্য। এই মানবোচিত ব্যবস্থায় কি, যে ব্যবস্থা মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাখছে। তাহলে ইসলাম কিন্তু বলছে যে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহর। আর মানবোচিত ব্যবস্থা বলছে কে? সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব কার? মানুষের। তাহলে এক নম্বর পার্থক্য। তাহলে দুই নম্বরে এই ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। অপরদিকে যে মানবোচিত ব্যবস্থা বলছে যে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের মন গড়া আইন বিধানের, সংবিধানের, উপাসনা গায়রুল্লাহ। ইসলাম বলছে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র কার? আল্লাহর। আর মানবোচিত ব্যবস্থা কি বলছে? দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা মানুষের বলছে। এক হইল না বিপরীত? বিপরীত। এই ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণে। আল্লাহ রসুলকে জীবনের সকল ক্ষেত্রের জন্য একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, তাকে ফলো করতে হবে। আর অপরদিকে মানবোচিত ব্যবস্থা বলছে যে মানুষের মন গড়া আইন দিয়ে যারা নেতা হয় তাদেরকে কি করতে হবে? তাদের অনুসরণ, অনুকরণ করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। তাইলে ইসলাম বলছে রসুলকে একমাত্র শর্তহীন নেতা হিসেবে মানতে হবে। আর মানবোচিত ব্যবস্থা কি বলছে? মানুষের মন গড়া আইন দিয়ে যারা নেতা হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, তাদেরকে নেতা হিসেবে মানতে হবে। তাইলে এটা কি এক হইল না বিপরীত? বিপরীত না? তাহলে ইসলাম এবং মানবোচিত ব্যবস্থা কি এক নাকি বিপরীত? তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম এবং মানবোচিত ব্যবস্থা কি একটা, আরেকটা কি বিপরীত ব্যবস্থা। এখন আসেন ইসলাম মানলে কি হয় আর হচ্ছে এই মানবোচিত ব্যবস্থা মানলে কি হয়, এই জিনিসটা আমরা জানি এবং বুঝি। তাহলে ইসলাম মানলে দুনিয়ায় শান্তি, কল্যাণ এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবো আমরা। আর যদি মানবোচিত ব্যবস্থা মানি, দুনিয়ায় অকল্যাণ, অশান্তি এবং মৃত্যুর পরে ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। কিভাবে? কারণ ইসলাম বলছে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ক্ষমতার একমাত্র মালিক। আর এই মানবোচিত ব্যবস্থা বলছে যে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় সকল ক্ষমতা মানুষের। তাহলে এই সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়েছেনি। এই বাদ দেওয়াটাকে আরবিতে বলে কুফরি করছে। আর মানুষকে ক্ষমতার মালিক মেনে নিয়ে মালিক মানছে কয়জন? এখন দুজন রে। কিভাবে? ইসলামের মাধ্যমে বলা হইতেছে সকল ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আর মানবোচিত ব্যবস্থার মাধ্যমে বলা হচ্ছে কি সকল ক্ষমতা কার? মানুষের। তাহলে এই যে সকল ক্ষমতার মালিক মানুষকে মানলো, এখানে কি আল্লাহকে মানছে না বাদ দিছে? বাদ দিছে, কুফরি করছে। আর এই যে মানুষকে মেনে নিল, শিরিক করছে। কি করছে? শিরিক করছে। দুই নম্বরে এই ইসলাম বলতেছে যে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ যে সংবিধান দিছে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। আর এই মানবোচিত ব্যবস্থা বলতেছে
যে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষ যে সংবিধান বানাইছে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় এই যে আল্লাহর দেওয়া সংবিধানের আনুগত্য অস্বীকার করলো, মানুষ ওটা মেনে নিয়ে এই যে বাদ দেওয়াটাকে বলে কুফরি করছে, এই যে অস্বীকার করছে সমাজ এবং রাষ্ট্রের জায়গায়, আর মানুষেরটাকে মেনে নিয়ে শিরিক করছে। কুফর এবং শিরিক হয়েছে কিনা? তাহলে 3 নম্বরে ইসলাম বলতেছে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মানতে হবে। আর এই মানবোচিত ব্যবস্থা গণতন্ত্র বলতেছে, রাজতন্ত্র বলতেছে, সমাজতন্ত্র বলতেছে যে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষ যাদেরকে নেতা বানায়, মানুষের আইন দিয়ে যারা নেতা হয় তাদেরকে নেতা হিসেবে মানতে হবে। তাহলে এই জায়গায় রসুল্লে মানছে না বাদ দিছে? বাদ দিছে। বাদ দিয়া কুফরি করছে, আর মানুষের আইনে নেতাদেরকে মেনে নিয়ে শিরিক করছে। এখন এই কুফর এবং শিরিক করলে কি ইমান থাকে? তাহলে ইমান না থাকার কারণে আজকে দুনিয়া মানুষ আল্লাহ রবুল আলমিনের আযাব এবং গজবের শিকার হচ্ছে। আজকে পৃথিবীর কোথাও কি নাই? শান্তি প্রতিষ্ঠিত নাই, শান্তি নাই। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের কোন একটা দিক এবং বিভাগ মানুষ এখন কি নাই? শান্তিতে নাই। কেন? কারণ তারা ওই সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানছে, আল্লাহকে ইলাহ বাদ দিয়ে মানুষকে গায়রুল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করছে, আল্লাহ রসুলকে নেতা বাদ দিয়ে মানুষের আইনের আযাব গজবের নেতাদেরকে নেতা হিসেবে গ্রহণ করছে। যেটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া আযাব এবং গজব দিচ্ছে দুনিয়ায়, এবং মৃত্যুর পরে আমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। তাহলে আমরা বাঁচতে চাইনি? চাই। তাহলে যদি দুনিয়ায় আযাব গজব থেকে বাঁচতে চাই এবং মৃত্যুর পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সকল প্রকার মানবোচিত ব্যবস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, যত মানবোচিত ব্যবস্থা আছে সবগুলোকে অস্বীকার, অমান্য করতে হবে। অমান্য করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছে ইসলাম গ্রহণ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, এখন ইসলামটা কিভাবে গ্রহণ করবেন এটা জানতে হবে না? আপনি কুফর বুঝলেন, শিরিক বুঝলেন, ইসলাম কি বুঝলেন, মানবোচিত ব্যবস্থা কি বুঝলেন। এখন এই মানবোচিত ব্যবস্থা মানলে যে কুফর এবং শিরিক হয়, তো কুফর এবং শিরিকটা অস্বীকার করে ঈমান আনতে হইব কিনা? নাকি কুফর এবং শিরিকই থাকবেন? কুফর এবং শিরিক করলে তো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, গজব আসবে, শান্তি পাবেন না, অশান্তি পাবেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে। তাহলে এই কুফর এবং শিরিকটা কি মানা যাবে না বাদ দিতে হবে? তো বাদ দিয়ে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কিভাবে আনতে হবে? প্রথমে বলতে হবে যে আমি মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানি না, মানবই না। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার ঘোষণা দিতে হবে। এটা হচ্ছে ঈমানের ঘোষণা। এই বিষয়টা যে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব নাই, এটা মিথ্যা। এটা অন্তরে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে যে মানুষের কি নাই? কোনো ক্ষমতা নাই, মানুষ সার্বভৌমত্বের মালিক হইতে পারে না। এটা অন্তরে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। এবং এটাও এই বিশ্বাসটার সাথে রাখতে হবে যে মানুষ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহর। মানুষ আইন বিধানের মালিক নয়, আইন বিধান একমাত্র কার? আল্লাহর। মানুষ শাসন কর্তৃত্বের মালিক নয়, শাসন কর্তৃত্ব একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টা অন্তরে ধারণ করে, গ্রহণ করে মুখে ঘোষণা দিতে হবে আল্লাহু আকবার। 2 নম্বরে বলতে হবে যে আমি মানুষের বানানো যে সংবিধান আছে এই সংবিধানের আনুগত্য স্বীকার করি না, করবই না। এই বিষয়টা অন্তরে বিশ্বাস করতে হবে যে মানুষের বানানো সংবিধান মানা যাবে না, এটা আনুগত্য স্বীকার করা যাবে না। এটাকে অন্তরে বিশ্বাস এনে, এটা অন্তরে এই বিশ্বাসটা আনতে হবে সাথে যে একমাত্র আল্লাহ যে আল কোরআন দিয়েছেন সংবিধান, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করি এবং করব। এই বিষয়টা গ্রহণ করার মাধ্যমে, অন্তরে বিশ্বাসের মাধ্যমে মুখে সাক্ষ্য অঙ্গীকার দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে বলতে হবে এই যে মানবোচিত ব্যবস্থা,
এই মানবোচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতা নেত্রী সরকার আছে তাদেরকে মানি না, মানবই না। কেন মানি না? কারণ তারা আবু জাহেল মার্কা নেতা, অবৈধ নেতা। এই বিষয়টা অন্তরে বিশ্বাস এনে, সাথে এই বিশ্বাসটা অন্তরে আনতে হবে যে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ রসুলের শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা, এবং এটা সাক্ষ্য অঙ্গীকার দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আপনি ইসলামে প্রবেশ করলেন। যদি নিজেদের জানমাল খরচ করে এ দাওয়াতরা আবার অন্য ভাইদেরকে দাওয়াতরা দিতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হইয়া দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন এবং মৃত্যুর পরে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এ কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।